বৃহস্পতিবার সকালে হঠাৎই খবর এলো রেশন দুর্নীতি মামলায় নাকি ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। ইডি তলব করেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আগামী 5ই জুন ইডির দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইডি তলব নিয়ে ঋতুপর্ণা জানালেন, খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার কলকাতার বাড়িতে তো কোনো চিঠিই আসেনি। ঋতুপর্ণা আরও জানিয়েছেন, সামনে আমার অনেকগুলো ছবি মুক্তি রয়েছে, তার মাঝে এমন খবর মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হলো, সারা জীবন পরিশ্রম করেছি, হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়। তাহলে কি ইডির ডাকে যাবেন? ঋতুপর্ণা স্পষ্ট জানান, এ ব্যাপারে আইনজীবীরা পরামর্শ নেবে। আগামী 5ই জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকে লেনদেনের তথ্যের উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে 2019 সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সেই সময় জানানো হয়েছিল। আর তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটি 50তম ছবি অযোগ্য। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গত সপ্তাহে এই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তারপরে সপ্তাহের শুরুতেই মার্কিন মুলুকে উড়ে যান টলিউডের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী।